আজ সংসদ সদস্য মন্ত্রীদের শপথ নেওয়ার মাধ্যমে গঠিত হবে নতুন সরকার। নতুন সরকারের কাছে জনগণের রয়েছে নানা প্রত্যাশা। এ নিয়ে জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, জানাবেন যে নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করছেন সাধারণ মানুষ, জানাবেন আমাদের। ধন্যবাদ সাবরিনা আপনাকে। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত 12ই ফেব্রুয়ারি কিন্তু শেষ হয়েছে। এখন কিন্তু ঘন্টা দুয়েক পরেই আনুষ্ঠানিকভাবে যে নতুন সরকার, সেই নতুন সরকারের কিন্তু যাত্রা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অর্থাৎ শপথ বাক্য পাঠের মাধ্যমে কিন্তু আসলে তাদের এই নতুন সরকারের যে যাত্রা, সেটি কার্যক্রম শুরু হবে। আসলে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় অধিকাংশ মানুষ কিন্তু আসলে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, যেই কারণে এখানকার মানুষের চাহিদা, আর্থসামাজিক অবস্থা সবকিছু কিন্তু আসলে ভিন্নতা রয়েছে অন্যান্য জেলার তুলনায়। আমরা যদি এখানে আপনি যেমনটি বলছেন যে এই জেলার মানুষের প্রত্যাশা কেমন সেটি যেমন বলছেন, আমরা কথা বলতে চাই আসলে নতুন যে সরকার, সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আলহামদুলিল্লাহ, খুব একটা ভালো প্রত্যাশা করি যে যেন তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেন এবং যেগুলো ওনারা ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহার মোতাবেক যেন পর্যায়ক্রমে সেই কাজগুলোকে বাস্তবায়ন করতে পারে এবং সব মানুষ যেন খুব একটা আনন্দিত খুশিভাবে থাকতে পারে। আমরা শুনছিলাম যে একজন নাগরিক তিনি বলছিলেন যে আসলে সরকারের যে ইস্তেহার, অর্থাৎ তারেক জিয়ার যে 31 দফা যে ইস্তেহার, সেই 31 দফা ইস্তেহার বাস্তবায়নের ধাপে ধাপে যেন আসলে কোনো বৈষম্যের শিকার না হয় জেলা ভিত্তিক, সেটি কিন্তু প্রত্যাশা করছে এখানকার যারা ভোটার রয়েছে, যারা নাগরিক রয়েছে, তারা এরকমই প্রত্যাশা করছে। অর্থাৎ এখানে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সব ধরনের যেন উন্নয়নের ছোঁয়া লাগে, এরকম প্রত্যাশা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে নতুন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে সর্বশেষ। সাবরিনা।